নমস্কার বন্ধুরা, প্রত্যেকের জন্য খুশির খবর। অবশেষে অন্নপূর্ণা যোজনার ফর্মে এডিট অপশন চালু হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছো। যদি তোমার আবেদনে ভুল হয়ে থাকে, তুমি এবার ভুলটা সংশোধন করতে পারবে। তাহলে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এইখানে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার পোর্টাল। আর এখানে দেখো এডিট করার অপশন দিয়েছে। তাহলে এই ভিডিওতে বলবো যে কি কি এডিট করতে পারবে তুমি ফর্মে, কিভাবে এডিট করতে হবে, এডিট অ্যাকচুয়ালি কারা করতে পারবে এবং কিভাবে ফর্মটা যাচাই করা হচ্ছে, সমস্ত তথ্য এই ফর্মে থাকবে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যারা আমাদের চ্যানেল নতুন, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করা যাক। যাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে স্ট্যাটাস, তাদের কিছু করার লাগবে না। কিন্তু যাদের অন্নপূর্ণা যোজনাতে স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে বা রিজেক্টেড বা বাতিল হয়ে গেছে, তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। নতুন আপডেট অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের আবেদন সংশোধনের এডিট অপশন চালু করা হয়েছে। এবার সেটাই আমরা জেনে নিচ্ছি। দেখুন, এই যে নতুন আপডেট, এখানে বলা হয়েছে 1 জুলাই যে 3000 টাকার কিস্তি দিয়েছিল অন্নপূর্ণা যোজনাতে, সেখানে অনেকে টাকা পাননি, অনেকের আবেদন বাতিল ছিল এবং সেই আবেদন পরবর্তীতে কি করা হয়েছে, আন্ডার ইনকোয়ারি বা তদন্তে রয়েছে। তাহলে রাজ্য সরকার এখন পুনরায় যাচাই করছে। তাহলে যারা টাকাটা পাননি তাদের নিশ্চয়ই দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, এবং আন্ডার ইনকোয়ারি থাকা মানেই তোমার যে ফর্মটা, সেটা রাজ্য সরকার আবার ভেরিফিকেশন করছে। তাহলে এই ফর্মটা আটকে রয়েছে। তাহলে আটকে থাকা আবেদন ফর্মগুলো সংশোধনের জন্যই এসেছে এই এডিট ফ্যামিলি অপশন। আমি লাইভ এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে পোর্টাল এবং এইখানে দেখো, এইখানে সবার তথ্য রয়েছে, ফ্যামিলির তথ্য, অর্থাৎ একটা ফর্ম ফিল আপ করার পরে যে সমস্ত তথ্য থাকার কথা সবকিছু রয়েছে। এবং এইখানে দেখতে পারবে ফ্যামিলি ডিটেলস সেকশনে এখানে এডিট করা যাবে অপশনটা এনেবল হয়েছে। কিন্তু এই অপশনটা সাধারণ নাগরিকদের জন্য কিন্তু এখনো চালু হয়নি। কাদের জন্য চালু হয়েছে? যারা সরকারি অফিসার, তাদের জন্য। তো সেটা বলা আছে সব থেকে বড় সতর্কতা, যেটা তুমি নিজের মোবাইল থেকে বা যে কোনো সাইবার ক্যাফে থেকে এডিট করতে পারবে না। কারা এডিট করতে পারবে? শুধুমাত্র সরকারি অফিসাররা নিজস্ব লগ ইন থেকে এডিট করতে পারবে। অন্নপূর্ণা যোজনাতে নতুন একটা আপডেট দিয়েছে, তোমরা দেখেছো কিনা জানি না। তো এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল এবং এখানে দেখো ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, এই সেকশনে দুটো আলাদা সেকশন অ্যাড হয়েছে। একটা হচ্ছে অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার, মানে ইনকোয়ারি অফিসাররা এখানে ক্লিক করে অ্যাক্সেস করতে পারবে এবং ডেটা এন্ট্রি অপারেটররা অ্যাক্সেস করতে পারবে। তো এখানে যারা বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে, সেটা তোমার আশা কর্মী হতে পারে, অথবা বিডিওতে যারা বসে আছে তাদেরকে বলা হচ্ছে ইনকোয়ারি অফিসার, তারা এইখানে ক্লিক করবে। তো এইখানে ক্লিক করলে তাদের নিজস্ব লগ ইন আইডি দিয়ে এখানে তাদেরকে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরে যাদের ফর্মটা এডিট করার প্রয়োজন বা আন্ডার ইনকোয়ারিতে আছে, তাদের ফর্মটা এডিট করার জন্য যে অপশনটা, সেই অপশনটা কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এবার তুমি যদি কোনো ফর্ম এডিট করতে চাও, তোমার বাড়িতে ইনকোয়ারিতে আসা যে আশা কর্মী, তাকে তুমি বলতে পারো, অথবা সরাসরি বিডিওতে চলে যেতে পারো, অথবা সরাসরি মিউনিসিপ্যালিটি বা যে পঞ্চায়েত, সেখানে গিয়ে তুমি এটাকে এডিট করতে পারবে। তো নিজে এডিট করতে পারবে না, সরকারি আধিকারিকদের বলবে এবং যেটা এডিট করতে চাও তার রিলেটেড ডকুমেন্ট জমা দিলে তারা তোমার ফর্মটাকে এডিট করে দেবে। তাহলে ভালো করে মাথায় রাখবে, সাধারণ মানুষের জন্য যেহেতু এডিট অপশন চালু হয়নি, তাহলে কেউ আমরা এডিট করতে পারবো না। কোনো সাইবার ক্যাফে বা মোবাইল থেকেও এডিট করা যাবে না। শুধুমাত্র এখানে তুমি এডিট করতে পারবে কাদের মাধ্যমে? যারা দায়িত্বপ্রাপ্ত সরকারি অফিসার আছে, ইনকোয়ারি অফিসার আছে, তারা তোমার হয়ে তোমার ভুলটা সংশোধন করতে পারবে, কারণ এডিট অপশনের অ্যাক্সেসটা শুধুমাত্র তাদের কাছে আছে। এছাড়া তুমি নির্দিষ্ট তোমার পঞ্চায়েত অথবা তোমার পৌরসভা অথবা তোমার বিডিও অফিসে গিয়ে এডিট করতে পারবে। মনে রাখবে, শুধুমাত্র মৌখিক তথ্যতে এডিট হবে না। অর্থাৎ তুমি বললে আমার এই অপশনটা এডিট করে দাও, মুখে মুখে বললে হবে না। এডিট করার যে ডকুমেন্ট, সশরীরে উপস্থিত হয়ে আসল যে ডকুমেন্ট, সেটা কিন্তু দেখাতে হবে। তাহলে তুমি যেটা এডিট করতে চাও, মনে করো আধার নাম্বারে ভুল হয়েছে বা ভোটার কার্ডের কোনো তথ্যে ভুল হয়েছে, তাহলে সেটা এডিট করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড বা ভোটার লিস্ট বা ভোটারের যে তথ্য, সেটা দেখাতে হবে। তারপরেই সরকারি অফিসাররা এডিট করে দেবে। উইদাউট ভেরিফিকেশন কোনো কিছু মুখে মুখে এডিট হবে না। তাহলে কাদের কাছে এডিট করার ক্ষমতা আছে? যে পঞ্চায়েতের ইনকোয়ারি অফিসার আছে, তোমার বাড়িতে যারা ভেরিফিকেশন করতে আসছে, যারা সুপারিশ ফর্ম জমা নিচ্ছে, সেই সমস্ত আশা কর্মী
কর্মীদের কাছে সম্ভবত এটা আছে। এছাড়া পৌরসভা এলাকায় থাকলে পৌরসভার থেকে যে ইনকোয়ারি অফিসার তোমার বাড়িতে আসবে বা ওই অফিসে যারা ইনকোয়ারি করছে তাদের কাছে এডিট করার অপশন আছে, এবং বিডিও অফিসের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাছে এডিট করার অপশন আছে। তারা তাদের নিজস্ব লগইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অন্নপূর্ণা যোজনা যে পোর্টাল আছে সেই পোর্টালে তারা কিন্তু এখানে লগইন করবে। লগইন করার পরে তারা এডিট করতে পারবে, এবং সরকারি পোর্টালে লগইন করলে এইরকম ডিটেল এরকম একটা ফর্ম ওপেন হবে যেখানে আবেদনকারীর সমস্ত তথ্য দেখাবে, তার গ্রাম পঞ্চায়েত নাম, তারপরে ব্লকের নাম, অ্যাড্রেস, পিনকোড, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, এবার এগুলো সে এখান থেকে এডিট করতে পারবে। এবার দেখো এটা কিন্তু এডিট করার সুযোগ তুমি বারবার পাবে না, ঠিক আছে? তাদের কাছেও কিন্তু এই এডিট করার লিমিট থাকে যে তারা হাইয়েস্ট একবার, দুবার বা তিনবার, সেটা এক্স্যাক্টলি কতবার আমি জানি না, বাট তারা ওই একটা পরিমাণে এডিট করতে পারবে। এডিট করার পরে একবার অ্যাকসেপ্ট বা রিজেক্টে ক্লিক করলে সেটা সেভ থাকবে। তো যা এডিট করবে একবারে ভেবে চিন্তে নাও যে এইগুলো এডিট করব, তারপরে গিয়ে এডিট করো। বারবার কিন্তু এডিট করে তারা দেবে না, তাদের এক নয় একাধিক ফর্ম এডিট করতে হচ্ছে। তাহলে এই অপশনটা শুধুমাত্র নিজস্ব লগইন আইডি সরকারি আধিকারিকদের কাছে আছে, তারা ড্যাশবোর্ডে দেখতে পারবে, এবং তোমার ডকুমেন্ট গুলো যাচাই করার পরেই অফিসার এখান থেকে তোমার যে ফর্মটা সেটাকে এডিট করবে। তুমি এখানে কোন কোন ভুলটা সংশোধন করতে পারবে, সবকিছু এডিট করা যাবে না, কোন কোন গুলো করতে পারবে, যেমন তোমার নামের বানানে যদি কোনো ভুল হয়, তোমার বা তোমার পরিবারের কারোর নামের স্পেলিং এ ভুল হয়ে গেছে, আধার নাম্বারে কোনো ভুল হয়েছে, ডেট অফ বার্থে ভুল হয়েছে, অন্যান্য কোনো ব্যক্তিগত তথ্যে ভুল হয়েছে, ভোটার কার্ডের নাম্বারে ভুল হয়েছে, বা তোমার পার্ট নাম্বারে ভুল হয়েছে, তাহলে এডিট করতে পারবে। অনেকে ইনকাম ট্যাক্সে ইএস দিয়েছে, সেগুলো এডিট করতে পারবে কিনা আমি জানি না, একবার শুনে নেবে সরকারি আধিকারিকদের কাছে। তাছাড়া অনেকের জেন্ডার এখানে মেল ফিমেলে ভুল হয়ে গেছে, অনেকে অন্নপূর্ণা যোজনাতে আবেদন করার অপশনটা ইয়েস করনি, তাহলে এই সমস্ত ভুল যেগুলো এডিট করা সম্ভব সেগুলো দেখে নেবে। তাহলে তুমি এখন কি করবে, অনলাইনে চেষ্টা করতে যেও না, এখনো আমাদের জন্য চালু হয়নি, আমাদের জন্য যদি চালু হয় আমরা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তোমার যে পঞ্চায়েত এরিয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়া সেখানে যাও, সেখানে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখাও, এবং অফিসারকে ভুল সংশোধন করার জন্য রিকোয়েস্ট করো, তারা তোমার ভুলটা সংশোধন করে দেবে। প্রমাণ ছাড়া কোনো প্রকার সংশোধন হবে না। তুমি যেটা ভুলটা সংশোধন করতে চাও সেই রিলেটেড আসল ডকুমেন্ট নিয়ে যাবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় আসল নথিপত্র তুমি গিয়ে দেখাবে, দেখিয়ে এডিট করবে যে স্যার এইটা আমার ডকুমেন্টে আছে কিন্তু আমি ভুল করে এটা দিয়ে ফেলেছিলাম, আমারটা এডিট করে দিন। চাইলে তারা ওই ডকুমেন্টের জেরক্স জমা নিতে পারে, তো জমা দিয়ে আসবে, মুখের কথায় কিন্তু এডিট হবে না। তাহলে সংশোধনের পরে আবেদনটা কোথায় যাবে, মানে তুমি ফর্মটা এখানে এডিট করলে তারপরে ফর্মটা সাবমিট করে দিল, তারপরের প্রসেসটা ভালো করে বুঝে নাও। তাহলে ইনকোয়ারি অফিসার তোমার ফর্মটা ওপেন করে ভুল তথ্যটা এডিট করে সাবমিট করে দেবে। সাবমিট করার পরে তিনি রেকমেন্ডেশন দিয়ে সাবমিট করবেন। রেকমেন্ডেশন মানে যে সুপারিশ ফর্মটা, অনেক জায়গায় সুপারিশ ফর্ম কি করছে দিচ্ছে এবং জমা নিচ্ছে, অনেক জায়গায় কিন্তু এই কোনো সুপারিশ ফর্ম দিচ্ছে না। তাহলে সুপারিশ ফর্মটা তারা কিন্তু তোমার ডিটেল নিয়ে সেটাকে পোর্টালে আপলোড করবে। আপলোড করে তারা বিডিও অফিসার, যাকে ভেরিফাইং অফিসার বলা হয়, সেই বিডিও অফিসারের কাছে পাঠাবে। কিসের জন্য? অ্যাপ্রুভাল করার জন্য। তাহলে তুমি যদি যোগ্য হও তোমার ফর্মটা অ্যাপ্রুভাল করার জন্য পাঠাবে, এবং তুমি যদি সমস্ত শর্ত পূরণ না করো তাহলে তোমার ফর্মটা রিজেক্টেড করার জন্য পাঠাবে। তারপরে সেই অনুযায়ী বিডিও অফিসার তোমার ফর্মটা অ্যাপ্রুভ বা রিজেক্টেড করবে। তো আমি সেই রিলেটেড একটা ফর্ম দেখাচ্ছি। দেখো এই যে ফর্মটা, এটা শুধুমাত্র অ্যাক্সেস রয়েছে সরকারি আধিকারিকদের কাছে। ভালো করে দেখো, এইখানে ভেরিফাই অ্যাকশন, এই যে রিমার্কস অপশনে লিখেছে কি এলিজিবল, তার মানে এই মহিলা এই অন্নপূর্ণা যোজনাতে টাকা পাওয়ার জন্য যোগ্য, এলিজিবল। তারপরে এইখানে ক্লিক আছে সেন্ড টু ভেরিফায়ার ফর অ্যাকসেপ্ট, অর্থাৎ বিডিও কাছে পাঠাচ্ছে ফর্মটাকে অ্যাকসেপ্ট করার জন্য। তাহলে এলিজিবল লিখে এই অপশনে ক্লিক করে এরা সাবমিট করবে। সাবমিট করার অপশন আমি দেখাচ্ছি, দেখো এই যে এবার এইখানে দেখো সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার অপশন আছে, এখানে স্টার মার্ক নেই মানে এটা অপশনাল বলা আছে। তাহলে কোথাও কোথাও কি করছে, কোনো বিডিও অফিসে বা কোনো এলাকায় বাড়িতে সুপারিশ ফর্ম দিচ্ছে, সেই ফর্মটা সাবমিট করছে, সুপারিশ করে সেই ফর্মটা এখানে আপলোড করছে। তাহলে ফর্ম এখানে আপলোড করতে হবে, সুপারিশ ফর্ম। তারপরে রিমার্কস এখানে তারা নিজেদের মতো লিখবে এলিজিবল, যোগ্য। তারপরে এইখানে ক্লিক করবে অ্যাকসেপ্ট করার পরে এইটাকে কি করবে, সাবমিট অ্যান্ড সেন্ড করে দেবে। সাবমিট অ্যান্ড সেন্ড করে দিলে ফর্মটা চলে যাবে তোমার কার কাছে, বিডিওর কাছে, এবং যখনই তারা দেখবে যে ইনকোয়ারি অফিসার অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছে, অ্যাপ্রুভাল করে দেবে। এবার এটা ঠিক উল্টো আছে, এইখানে অপশন আছে সেন্ড টু ভেরিফায়ার ফর রিজেক্ট, অর্থাৎ বিডিওর কাছে যদি রিজেক্ট করার জন্য পাঠায় তাহলে তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে তোমার ফর্মটা অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে সেটা নির্ভর করছে কার উপরে, তোমার বাড়িতে যে ইনকোয়ারি অফিসার আসছে সে আশাকর্মী হতে পারে, বা তোমাকে যে ফোন কল করে ভেরিফিকেশন করা হচ্ছে সেটার জন্যও তোমার এই অ্যাপ্রুভাল বা
রিজেক্ট সেটা কিন্তু ডিপেন্ড করছে, বা তোমার বিডিও বা মিউনিসিপ্যালিটিতে গিয়েও কিন্তু এই ভেরিফিকেশনটা করতে পারো বা ভুল সংশোধন তুমি করতে পারবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে বিডিও পর্যায়ে ভেরিফিকেশনটা হচ্ছে ফাইনাল ভেরিফিকেশন। আশা করি বুঝে গেছো যে বিডিওরা অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড করার ক্ষমতা রাখে। তাহলে বিডিও অফিসের যে ভেরিফাইং অফিসার তোমার যে ভুল করেছো সেই ভুলটা শুধরে যখন সাবমিট করবে, সেই ফাইনাল সাবমিট ফর্মটা পুনরায় যাচাই করবে, সবকিছু ঠিক থাকলে তোমার ফর্মটা অ্যাপ্রুভ করে দেবে। আর অ্যাপ্রুভ করলে টাকা ছাড়বে, তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবার বলতে পারো দাদা জুলাই মাসের টাকাটা কি আমরা আর পাবো? দেখো 20 জুলাইয়ের মধ্যে টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে, তবে শিওর নয়। আশা করা যাচ্ছে যে জুলাই মাসের 3000 টাকাটা তোমরা 20 জুলাই নাগাদ পেতে পারো। যদি জুলাই মাসে আর টাকা না দেয় তাহলে আগস্ট মাসে তোমরা কিন্তু এই আগস্ট মাস থেকে কিস্তিটা পেতে শুরু করবে, ফর্মটা অ্যাপ্রুভ হলে। তাহলে অবশ্যই ফর্মটা অ্যাপ্রুভ করাও। অবশ্যই প্রতারক থেকে সাবধান। দেখো মোবাইল থেকে এডিট করে দেব এমন দাবি করা কোনো দালাল বা লিঙ্কে ক্লিক করবে না। কোনো দালাল যদি বলে আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি, তুমি তার বিনিময়ে এইসব করো, মানে কাটমানি দাও, একদমই না। যদি হোয়াটসঅ্যাপে বা SMS এর মাধ্যমে কেউ লিঙ্ক সেন্ড করে বলে এই লিঙ্কে ক্লিক করে অন্নপূর্ণা যোজনার ফর্ম এডিট করতে পারবে, ওই সমস্ত আননোন লিঙ্কে ক্লিক করবে না এবং কোনো তথ্য দেবে না, তাহলে কিন্তু স্ক্যাম বা ফ্রড হতে পারেন। তাহলে সাধারণ মানুষের জন্য কোনো এডিট বা অ্যাপ বা ওয়েবসাইট এখনো আসেনি। ইভেন অন্নপূর্ণা যোজনার পোর্টালেও এখনো সাধারণ মানুষের জন্য এডিট অপশন দেয়নি। তাই নিজের তথ্য ও ওটিপি কাউকে শেয়ার করবেন না, কোনো আননোন লিঙ্কে ক্লিক করবেন না, ঠিক আছে? আন্ডার ইনকোয়ারি বা বাতিল নিয়ে আতঙ্কিত হবেন না। এখন অনেকের ফর্ম, মানে ম্যাক্সিমাম ফর্ম কিন্তু এখানে অ্যাপ্রুভাল করে দেবে। আসল নথিপত্র নিয়ে স্থানীয় অফিসে যান, অফিসারদের সাহায্য নিয়ে ভুলটা সংশোধন করে ফর্মটা অ্যাপ্রুভালের জন্য পাঠান। সঠিক ভেরিফিকেশনের পরে আপনার আটকে থাকা যে স্ট্যাটাস আছে আন্ডার ইনকোয়ারি, 5 দিন 7 দিন 10 দিন ধরে যেটা দেখতে পাচ্ছেন, ওটা অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে। ইতিমধ্যে অনেকের স্ট্যাটাসটা আন্ডার ইনকোয়ারি থেকে পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হয়েছে, অনেকের আবার রিজেক্ট হয়েছে। তাহলে এইটা আপনারা চেক করুন, কিছুদিনের মধ্যে এটা হবে। এবং আরো বলা আছে, সরকারের থেকে নির্দেশ দেওয়া আছে যে 12 জুলাইয়ের মধ্যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে আশা করা যাচ্ছে 15-20 জুলাই নাগাদ আপনাদের একটা ফাইনাল স্ট্যাটাস দেখতে পারবেন। তার আগে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে, যেই প্রসেসে আমি বললাম সেই প্রসেসে ভুলটা সংশোধন করে নেবেন। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।